এই জন্য যৌবনকাল অন্যতম একটা জীবনের পাঠ, গুরুত্বপূর্ণ পাঠ। এটাকে কন্ট্রোল করার জন্য এই জন্যই দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তো মনে চায়, আমি হাদিস বলার আগে বলি, আমার তো মনে চায় যে যুবক, টকবকে যুবক, দাড়ি রাখতে পেরেছে, টুপি পরতে পেরেছে, পাঞ্জাবি পরে নিজেকে কন্ট্রোল করেছে সমাজের বাহিরে, এবং সে নামাজ পড়ে, তার কপালে চুম্বন খাইতে মনে চায়। এই জমানায় ওই যুবকটা আল্লাহর ওলি। যে যুবক আল্লাহর পথে দাড়ি টুপি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নিঃসন্দেহে সে আল্লাহর ওলি। কথা বলে ঠিক কিনা? কারণ এখন তার সামনে এত গুনার পাহাড়, এত গুনার সমাহার, যৌবনে ভোগ করার কত কিছু আছে তার। সব কিছু থেকে নিজেকে কন্ট্রোল করে দাড়ি রাখা। আরে দাড়ি রাখা মানে একটা জিহাদ। এই জমানায় দাড়ি রাখাটাই একটা জিহাদ, টুপি পরাটা একটা জিহাদ, পাঞ্জাবি পরাটা একটা জিহাদ, মেসওয়াক করাটা এটা একটা সুতের বিরুদ্ধে গিয়ে একটা জিহাদ। কি মনে করেন সুন্নতি জামা পরা এই জমানায় সুতের বিপরীতে গিয়ে একটা জিহাদ করা? মসজিদে আসা আরো বড় জিহাদ, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আরো বড় জিহাদ। যে যুবক এখন মদের আড্ডায় থাকার কথা ছিল, সিনার আড্ডায় থাকার কথা ছিল, সিনেমার জগতে থাকার কথা ছিল, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি ইত্যাদিতে থাকার কথা ছিল, সব কিছু বাদ দিয়ে নিজেকে কন্ট্রোল করে যে আল্লাহর দিনের পথে আসে, তার কপালে চুম্বন খাবেন, চুম্বন খাবেন, সে ভাগ্যবান, সে নিঃসন্দেহে আল্লাহর ওলি। শুধু দুনিয়াতে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। এর মধ্য থেকে এক নম্বর একজন হলো, অন্যতম হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকদেরকে আজকে আমি ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই এবং নিমন্ত্রণও জানাই। যদি যৌবনকালটাকে আল্লাহর হুকুমে ব্যয় করতে পারো, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনায় যদি যৌবনকাল কাটাইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে অনেক বৃদ্ধরা আরশের ছায়ার নিচে স্থান পাবে না। তুমি যুবক, সেই দিন আল্লাহর আরশের কুদরতি শীতাতপ নিয়ন্ত্রিত ছায়ায় তোমাকে বসানো হবে। সুবহানাল্লাহ। এর জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম যৌবন কালে বেশি বেশি তওবা করতেন। দরজাওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরিস, দরজাওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরিস, वक्ते पीरी गिरगे जालिम मिशावद परहेजगारीस, वक्ते पीरी गिरगे जालिम मिशावद परहेजगारीस। কবি বড় চমৎকার করে বলেন, যৌবন কালে যারা তওবা ইস্তেগফার করে দিনের পথে চলতে পারে, ন্যায়ের পথে চলতে পারে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মানতে পারে, আল্লাহর নবী বলেন এটা সমস্ত আম্বিয়ায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল। এটা তার জন্য কৃতিত্ব, এটা তার জন্য শ্রেষ্ঠত্ব। আর সারা জীবন চুরি, ডাকাতি, মদ, জোয়া, জিনা, বেবিচার কইরা যখন শরীরে শক্তি নাই, চোখেও দেখে না, হাতেও শক্তি নাই, মাথায়ও কাজ করে না, এখন আয়া তাসবিহ 1000 দানা নিয়ে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপে, আল্লাহর কাছে এটার কোনো শ্রেষ্ঠত্ব নাই। হয়তো আল্লাহ মাফ করলে মাফ করবেন, এটা ভিন্ন কথা। এখন তুমি আর চুরি করতে পারো না, এখন আর ডাকাতি করতে পারো না, জিনা করতে পারো না, বদমাইশি করতে পারো না, এখন তুমি তসবির দানা নিয়ে বসছো, এটা আল্লাহর কাছে খুব শ্রেষ্ঠত্ব না। এখন তো তুমি অপারগ, এই জন্য বসে আছো। কিন্তু যখন শক্তি ছিল, তখন যদি তুমি নিজেকে সেভ করতে পারতে, এটা হলো তোমার শ্রেষ্ঠত্ব, এটা ছিল কৃতিত্ব। এই জন্য যৌবনকালটা আলাদা একটা বিষয়, আলাদা একটা সাবজেক্ট। এটাকে মার্কিং করে দয়া করে এটাকে কন্ট্রোল করেন, এটাকে লাগাম ধরেন। যদি লাগাম ধরতে পারেন আপনি সাকসেস, আর যদি লাগাম ছেড়ে দেন তাহলে আপনার জীবন যাবে, যৌবন যাবে, ইজ্জত যাবে, দুনিয়া যাবে, পরকাল যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কালটাকে মার্কিং করে আলাদা জিজ্ঞেস করা হবে, এই কালটা তুমি কোন খাতে ব্যয় করেছো, কি করেছো, তোমার যৌবনের উত্তাল তরঙ্গমালা কি নিজেকে গা বেশি ভাসিয়ে দিয়েছো নাকি কন্ট্রোল করে রেখেছিলে? এটাও একটা প্রশ্ন করা হবে। সুতরাং আমি মনে করি হাদিসটা অনুবাদ, বাংলা অনুবাদ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টানায় রাখা দরকার। প্রতিদিন ঘুম থেকে উঠেই যাতে নজরে পড়ে, কিয়ামতের মাঠে আমাকে 5টা প্রশ্ন করা হবে। আমার জীবন কোথায় কাটালাম, আমার যৌবন কোথায় কাটাইলাম,
আমি মাল কিভাবে উপার্জন করলাম, আমি অর্থ কোন খাতে ব্যয় করলাম, আর আর আমি যা জানলাম সেই ব্যাপারে কতটুকু আমল করলাম। এই 5টা প্রশ্নের উত্তর সকাল বিকাল দুপুর ঘন্টায় ঘন্টায় আমার চোখের সামনে ভাসতে হবে। যাদের মোবাইল আছে প্রয়োজনে মোবাইলে স্ক্রিনে দিয়ে রাখেন, ঘরের মধ্যে রাখেন, রুমে রুমে দেন। কের নায়িকার ছবি, কের নায়কের ছবি, আলতু ফালতুর ছবি বাদ দেন, ফ্রেমের মধ্যে এই হাদিসটা ভরপুর করে রাখেন। আরেকটা দিয়ে রাখেন এক সাইডে মৃত্যু। রাসূলুল্লাহ বলছেন না, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু তোমাদের জীবনে সব স্বাদ নষ্ট করে দিবে। এটাও রাখেন এক সাইডে, আপনার ব্রেনের ভিতরে যেন ঢুকে যে আমার তো মরতে হবে, আমাকে মরতে হবে। এটা দেখলেই মৃত্যুর কথা স্মরণ হবে। যেই কাজ করলে মৃত্যুর কথা স্মরণ হয়, যেই কাজ করলে পরকালের জবাবদিহিতার কথা স্মরণ হয়, এগুলা ফ্রেম বন্দি করে রাখেন, ঘরের মধ্যে টানিয়ে রাখেন। সন্তানে দেখুক, মা দেখুক, বাবা দেখুক, বউ দেখুক, ভাই বোন দেখুক, সবাই যেন দেখতে পারে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ? ঘরে ঘরে রাখবেন তো ইনশাআল্লাহ?